হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন এত রাত্রে একটা ভিডিও বানানোর কারণ হচ্ছে টেক্কার ইউএ সার্টিফিকেশান, টেক্কার সেন্সার সার্টিফিকেট অলরেডি বেরিয়ে গেছে। সিএফসি বোর্ড থেকে অফিসিয়ালি সেন্সার সার্টিফিকেট বেরিয়ে গিয়েছে, যেটা কিংশুক আমাকে পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ কিংশুককে এত রাত্রিবেলা এই আপডেটটা পাঠানোর জন্য। পাঠিয়েছে সঙ্গে সঙ্গে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বিষয়টা হচ্ছে ও আমাকে যেটা পাঠালো সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। এখন এখানে টেক্কার রান টাইম এবং এক্সক্লুসিভ কিছু আপডেট দেবো। এত রাত্রিবেলা হওয়া সত্ত্বেও দেবদা বলে কথা ভাই, আমাদের কি বসে থাকলে চলে? আমাদের কি এক্সাইটমেন্ট না দেখালে চলে? তো একটা জিনিস নিয়ে আমি একটু হতাশও হয়েছি, আবার কোথাও গিয়ে একটা ভালোবাসার জায়গাও তৈরি হয়েছে, সেটা বলছি একটা একটা করে। প্রথমত এই পুরো বিষয়টা পাশে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেন্সার সার্টিফিকেট ইউআন, একদম সিবিএফসি অফিসিয়াল যে বোর্ড আছে সেখান থেকে জানা গিয়েছে। মুভি নেম টেক্কা, মুভি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, মুভি ক্যাটাগরি ইউএ, যেটা বারবার বলা হচ্ছিলো ইউএ পাবে ইউএ পাবে ইউএ পাবে, ইউএই পেয়েছে। যে কারণে কোনো বাচ্চাদের, কোনো বয়স্কদের, কোনো মানুষজনেদেরই যে একটা হেজিটেট ফিল করা একটা সিনেমা দেখতে গিয়ে, সেটা কিন্তু হবে না। এবং যেটা ইয়াং জেনারেশনের একটা চাহিদা ছিল যে খিস্তি গালাগালি থাকবে, সেটা কিন্তু তাহলে আমরা আর মানে প্রচণ্ড ব্রুটাল লেভেলে গিয়ে দেখতে পাবো না। হয়তো খানিকটা দেখতে পাবো, কিন্তু ব্রুটাল লেভেলে গিয়ে দেখতে পাবো না। ম্যাক্সিমাম জায়গায় হয়তো বিপ পড়ে যাবে। এবার দেখো, এটা ম্যাক্সিমাম ওয়াইডার অডিয়েন্সের জন্য ঠিকঠাক আছে, তবে সৃজিত মুখার্জির ওপরে বিশ্বাস আছে। সৃজিত মুখার্জি বলেছেন এই মানুষটাই দ্বিতীয় পুরুষ বানিয়েছে, এই মানুষটাই দশম অবতার বানিয়েছে, এই মানুষটাই 22শে শ্রাবণ বানিয়েছে। তো উনি বলছেন যে খিস্তি রেখেও কিন্তু কিছু কিছু জায়গায় খিস্তি রেখেও কিন্তু ইউএ পাওয়া যায়। সেখানে কিছু নেগোসিয়েশন আছে, সেগুলো নিয়ে কথা বলে কিন্তু সেন্সার বোর্ডের সাথে তারা গেছে। তো যাই হোক, ঠিক আছে, কী আর করা যাবে। মানে এটা তো আর আমাদের হাতে নেই। আমরা রিকোয়েস্ট করেছিলাম হাউসকে, আমরা বিভিন্ন জায়গা থেকে দেবদাকে, সৃজিত মুখার্জিকে রিকোয়েস্ট করেছিলাম এ পাওয়ার জন্য, বাট এ পেলো না ছবিটা। যাই হোক, এটা একটা আফসোসের জায়গা তো থেকেই যাচ্ছে, কারণ আমরা কতটা অরিজিনালিটি দেখতে পাবো সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন থাকছে। কিন্তু সিনেমা দেখলে হয়তো আমাদের ধারণাটাই, থট প্রসেসটাই বদলে গেল, যে হয়তো কিছুই সেরকম নেই, হয়তো একটা পার্টিকুলার কোনো জায়গায় হয়তো ছোটো বিপ করা আছে বা দু একটা জায়গায় বিপ করা আছে, এরকম একটা বিষয়। যাই হোক, এরপরে সার্টিফিকেট দেওয়া হয়েছে হচ্ছে সার্টিফাইড বাই কলকাতা রিজিওনাল অফিস। সার্টিফিকেট নম্বর দেওয়া হয়েছে, সার্টিফিকেট ডেট দেওয়া হয়েছে 1 অক্টোবর, রাত্রি 12টার সময় সার্টিফিকেট হয়েছে। মানে এটা অবাক করা বিষয়। 1 অক্টোবর আজকেই, রাত্রি 12টা মানে আরও আগে, মানে দুপুর 12টার সময় আর কি হয়েছে আর কি, এটা যেটা বোঝা যাচ্ছে। এবার সার্টিফিকেট লেন্থ যেটা বলা হচ্ছে 135 মিনিট 29 সেকেন্ড। ইয়েস, এইটা কিন্তু টেক্কার ডিউরেশন হতে চলেছে 135 মিনিট 29 সেকেন্ড, যেটা হবে 2 ঘন্টা 15 মিনিট 29 সেকেন্ড, যে টাইম ডিউরেশনটা হচ্ছে আর কি, যেটা একটা ক্রিস্প থ্রিলার ছবির জন্য একদম পারফেক্ট বলা যেতে পারে। তবে ইউএস সেন্সার সার্টিফিকেটটাকে নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই এবার, কারণ দেবদা মানি আমরা সবাই জানি, সবাই মিলে সিনেমা দেখতে যেতে পারবে। এবার যাদের বয়স ছিল, অনেকেই কমেন্ট সেকশন লিখছেন, দাদা আমার বয়স 15 বছর, দাদা আমার বয়স 18 বছর হয়নি এখনও, আমরা কী করে দেখতে যাবো সিনেমাটা, ইত্যাদি ইত্যাদি। কোনো চিন্তা নেই, সবাই মিলে সব পরিবারে টেক্কা দেখতে এসো, সবাই এসে টেক্কা এনজয় করতে পারবে, প্রত্যেকটা মানুষ টেক্কা দেখতে আসতে পারবে। হলের ভিতরে কোনো রকম কোনো বাধা বিপত্তি, কেউ আটকানোর কোনো ব্যাপার থাকলো না। টেক্কা কিন্তু সবাই এসে দেখতে পারবে। অনেক দিন বাদে সৃজিত মুখার্জির ছবি ইউএ পেলো, বেশ ভালো লাগছে আর কি। না, এবছরে সৃজিত মুখার্জির ছবি ম্যাক্সিমাম তো ইউএই পেয়েছে বোধ হয়। পদাতিকও ইউএ পেয়েছে, ইউএ পেয়েছে, অতি উত্তম ইউএ পেয়েছে, এই ছবিটাও ইউএ পেয়েছে। যাই হোক, ভালো লাগলো না, মানে ঠিক আছে, অসুবিধা নেই কোনো। দেখা যাক সিনেমাতে কোনো ছেড়খানি না হলেই হলো। আর সৃজিত মুখার্জির ওপরে পূর্ণ বিশ্বাস আছে, উনি একজন লেজেন্ডারি ডিরেক্টর আর কি বলা যেতে পারে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে অন্যতম যেটা সবথেকে ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে টেক্কা কিন্তু 2 ঘন্টা 15 মিনিট 29 সেকেন্ডের সিনেমা, মানে একদম ক্রিস্প একটা সিনেমা হতে চলেছে 2024 এই দুর্গাপুজোয়। তোমাদেরকে আর কি মতামত এই সেন্সার সার্টিফিকেটের পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ইয়াং জেনারেশনকে আদৌ খুশি হলে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।